কল্পনা করুন, আজ রাতে আকাশের দিকে তাকালেন আর দেখলেন আলোর একটা বিন্দু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, তারপর আরেকটা, তারপর আরেকটা। পৃথিবীর বায়ুমণ্ডল ছিঁড়ে যাচ্ছে, মাটি কাঁপছে, আর আপনি টের পাচ্ছেন যে মহাকাশের কোনো এক অন্ধকার দানব আপনাকে টেনে নিচ্ছে। এটা কল্পনা না, এটা বিজ্ঞান। স্বাগতম নেবুলা নেশনে। আমি জানি আপনারা অনেকেই রাতের আকাশ দেখে ভাবেন, এই অসীম মহাবিশ্বে আমরা কতটুকু নিরাপদ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বিজ্ঞানের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়, ব্ল্যাক হোল। শুধু একটা ব্ল্যাক হোল নয়, আমাদের গ্যালাক্সিতেই রয়েছে প্রায় 10 কোটি ব্ল্যাক হোল, আর এদের মধ্যে একটা আছে মাত্র 3000 আলোকবর্ষ দূরে, খালি চোখেই দেখা যায়। তাহলে প্রশ্ন হলো, এরা কি আমাদের গ্রাস করতে পারে? চলুন বিজ্ঞানের গভীরে ডুব দিই। ব্ল্যাক হোলের জন্ম হয় মহাকাশের সবচেয়ে নাটকীয় ঘটনার মধ্য দিয়ে, সুপারনোভা বিস্ফোরণ। যখন সূর্যের চেয়ে 10 থেকে 20 গুণ বড় কোনো তারার জ্বালানি শেষ হয়ে যায়, তখন তার নিজের মহাকর্ষ বল তাকে ভেতরের দিকে চুপসে দেয়। এই চুপসে যাওয়ার শক্তি এত প্রচণ্ড যে বাইরের স্তরগুলো বিস্ফোরণে ছিটকে যায়, আর ভেতরে তৈরি হয় এক অন্ধকার শূন্যতা। এটাই স্টেলার ব্ল্যাক হোল। ব্যাস মাত্র 16 কিলোমিটার, কিন্তু ভর কল্পনার বাইরে। এর মহাকর্ষ টান এতটাই শক্তিশালী যে আলোও পালাতে পারে না। আলো পারে না মানে কিছুই পারে না। স্টেলার ব্ল্যাক হোল তো ভয়ঙ্কর বটেই, কিন্তু মহাকাশে আছে আরও এক শ্রেণীর দানব, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এদের ব্যাস আমাদের পুরো সৌরজগতের সমান। ভর 10 লাখ সূর্যের মিলিত ভরের চেয়েও বেশি। আর সবচেয়ে ভয়ের কথা, এরকম একটি ব্ল্যাক হোল, স্যাজিটেরিয়াস এ স্টার, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির একদম কেন্দ্রে বসে আছে। আমরা প্রতিদিন এই গ্যালাক্সির অংশ হিসেবে এটাকে ঘিরে আবর্তিত হচ্ছি। একটু থামুন, একটু ভাবুন। আপনি এখন যেখানে বসে আছেন, এই মুহূর্তে আপনি একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরছেন। বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের চারপাশে একটি কাল্পনিক সীমানার কথা বলেন, ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। এটা হলো সেই বিন্দু যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই, কারণ এই সীমা অতিক্রম করলে পালিয়ে আসতে হলে লাগবে আলোর চেয়েও বেশি গতি। আর আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার নিয়ম বলে সেটা অসম্ভব। তাহলে বুঝুন, একবার ঢুকলে আর বের হওয়া নেই, চিরকালের জন্য। এখন আসুন সবচেয়ে ভয়ঙ্কর অংশে। যদি একটি ব্ল্যাক হোল আমাদের পৃথিবীর দিকে এগিয়ে আসে, তাহলে কি হবে? ধাপ 1, বায়ুমণ্ডল চুষে নেওয়া। প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডল ধীরে ধীরে ব্ল্যাক হোলের দিকে টানতে শুরু করবে। অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড নাই, শ্বাস নেওয়ার কিছু নেই। ধাপ 2, টাইডাল হিটিং। পৃথিবী যদি ব্ল্যাক হোলের কক্ষপথে পড়ে যায়, তাহলে তার অসম মহাকর্ষ টান পৃথিবীকে ক্রমাগত বিকৃত করতে থাকবে। এই অবিরাম বিকৃতি থেকে ভেতরে তৈরি হবে প্রচণ্ড ঘর্ষণ তাপ। ফলাফল ভয়াবহ ভূমিকম্প, অগ্ন্যুৎপাত আর মহা সুনামি একসাথে বারবার। ধাপ 3, গ্রহাণু বৃষ্টি। সৌরজগতের ভারসাম্য নষ্ট হয়ে আমাদের গ্রহাণু বেল্ট ছুটে আসবে পৃথিবীর দিকে। আমরা জানি এমন 5 লাখেরও বেশি গ্রহাণু আছে, যার মধ্যে 200টিরও বেশির ব্যাস 100 কিলোমিটারের উপরে। এদের একটাই পৃথিবীকে শেষ করে দিতে পারে। ধাপ 4, রেডিয়েশন। ব্ল্যাক হোলের অ্যাক্রিশন ডিস্ক থেকে বের হওয়া তীব্র বিকিরণ আমাদের ডিএনএ ছিন্ন ভিন্ন করে দেবে। যারা গ্রহাণু থেকে বেঁচে গেছে, বিকিরণ তাদের শেষ করবে। এখন আসুন সেই মুহূর্তে যখন আপনি নিজে ব্ল্যাক হোলে পড়ে গেলেন। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে নাম দিয়েছেন স্প্যাগেটিফিকেশন বা স্প্যাগেটিফিকেশন। কারণটা অদ্ভুত কিন্তু নির্মম। আপনার মাথা যদি ব্ল্যাক হোলের দিকে থাকে, তাহলে মাথায় টান পড়বে বেশি, পায়ে কম। এই পার্থক্য এতটাই প্রচণ্ড যে আপনার শরীর লম্বালম্বি টানে প্রসারিত হতে থাকবে আর আড়াআড়ি চিপে সরু হয়ে যাবে, ঠিক যেন স্প্যাগেটি তৈরির মতো, মানুষ দিয়ে। একটি স্টেলার ব্ল্যাক হোলের জন্য ইভেন্ট হরাইজনের বাইরে কয়েকশো কিলোমিটার দূর থেকেই এই প্রক্রিয়া শুরু হয়। সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের জন্য ভেতরে প্রবেশ করার পরে
শেষ পরিণতিতে আপনি, আমি, পৃথিবী সব কিছু ভেঙে যাবে একটি একটি পরমাণুতে, আর সেই পরমাণুগুলো চলে যাবে ব্ল্যাক হোলের অ্যাক্রেশন ডিস্কে। কিন্তু ধরুন কোনোভাবে আপনি বেঁচে গেলেন, ইভেন্ট হরাইজন পার হলেন, তাহলে কি হবে? সত্যি কথা হলো আমরা জানি না। ব্ল্যাক হোলের ভেতর থেকে কোনো তথ্যই বাইরে আসতে পারে না, আলোও না, সংকেতও না। তাই বিজ্ঞান সেখানে চুপ করে যায়। তবে তাত্ত্বিকভাবে কিছু সম্ভাবনা আছে। 1. কোয়ান্টাম গ্র্যাভিটি। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা আর কোয়ান্টাম মেকানিক্স দুটো তত্ত্ব একসাথে ব্যর্থ হয়ে যায় সেখানে। 2. সিঙ্গুলারিটি বা পরম বিন্দু। ব্ল্যাক হোলের কেন্দ্রে থাকে সিঙ্গুলারিটি, যেখানে স্থান, কাল, পদার্থ সবকিছু অর্থহীন হয়ে পড়ে। 3. অন্য মহাবিশ্ব। কিছু পদার্থবিদ মনে করেন হয়তো ব্ল্যাক হোল একটি ওয়ার্ম হোল বা কৃমি ছিদ্র, যা অন্য কোনো মহাবিশ্বের সাথে সংযুক্ত। 4. আমরা কি ইতোমধ্যেই ভেতরে? কিছু বিজ্ঞানী এমন আজব প্রশ্নও করেন, আমাদের পুরো মহাবিশ্বটাই কি কোনো বিশালাকার ব্ল্যাক হোলের ভেতরে একটি অনুকরণ? বিজ্ঞানী স্টিফেন হকিং 1974 সালে দেখালেন যে ব্ল্যাক হোল আসলে ধীরে ধীরে বাষ্পীভূত হয়। কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম অনুযায়ী ইভেন্ট হরাইজনের কাছে কণা প্রতিকণা জোড়া তৈরি হয়। একটি ব্ল্যাক হোলে পড়ে, অন্যটি পালিয়ে যায় বাইরে শক্তি হিসেবে। এই প্রক্রিয়ায় কোটি কোটি বছরে ব্ল্যাক হোল সম্পূর্ণ বিলীন হয়ে যায়। তাহলে দানবেরও মৃত্যু আছে, কিন্তু সেই সময় আসার আগেই আমাদের মহাবিশ্বের ইতিহাস হয়তো শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের সারসংক্ষেপ একটু ভেবে দেখুন। আপনি যখন রাতের আকাশের দিকে তাকাচ্ছেন, মিল্কি ওয়ের সেই আলোকছটা দেখছেন, জানবেন এর একদম কেন্দ্রে একটি দানব লুকিয়ে আছে। কোটি কোটি তারাকে সে ঘিরে রেখেছে নীরবে। আর আমাদের মাত্র 3000 আলোকবর্ষ দূরে আরেকটি ব্ল্যাক হোল খালি চোখে দেখার মতো। মহাবিশ্ব সুন্দর, মহাবিশ্ব রহস্যময়, মহাবিশ্ব ভয়ঙ্কর। কিন্তু এটাই তো আমাদের ঘর। এই ছিল আজকের নেবুলা নেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কি মনে করেন, মানুষ কোনোদিন ব্ল্যাক হোলের রহস্য উদ্ঘাটন করতে পারবে? আমি থাকব মহাকাশের পরবর্তী রহস্য নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে। জয়তু নেবুলা নেশন।